আজ আলুর দামে ব্যাপক পরিবর্তন ঘটল। শুরু হতে চলেছে আলুর রপ্তানি। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই দাম বাড়ার পূর্বাভাস দিলেন ব্যবসায়ীরা। বিগত দিনগুলিতে আমরা দেখেছি আলুর দাম যখন বাজারে বেড়ে যায় তখনই কিন্তু আলুর দাম কমানোর জন্য টাস্ক ফোর্স নেমে পড়ে, আর বর্ডারে মোতায়েন করা হয় পুলিশ। এমনকি বন্ধ করে দেওয়া হয় ভিন রাজ্যগুলিতে আলুর রপ্তানি। পার্শ্ববর্তী রাজ্য তো দূরের কথা, এক জেলা থেকে আরেক জেলাতে আলু রপ্তানির সময় ব্যবসায়ী তথা গাড়ির চালকদেরকে পুলিশি হয়রানির শিকার হতে হয়। দাম যখন বাজারে ঊর্ধ্বমুখী থাকে তখনই কিন্তু আলুর দাম কমাতে ব্যস্ত হয়ে ওঠে রাজ্য সরকারের পাশাপাশি পুলিশ প্রশাসন। রাজ্যের সাধারণ আলু চাষি ও ব্যবসায়ীরা বলছেন বর্তমানে আলুর দাম কম, কিন্তু কেন সরকার বর্তমানে চাষিদের পাশে এসে দাঁড়াচ্ছেন না? আলুর দাম যাতে বাড়ে, চাষিরা যাতে 2 পয়সা লাভ করে তাদের সংসার চালাতে পারে, সেই দিকে কিন্তু কেউই তাকাচ্ছেন না। সকলেই চাষিদেরকে অবহেলা করছেন। বিগত কয়েক বছরে আলু চাষ করে কিন্তু অনেক চাষিরাই লস খেয়েছিলেন। গত বছর আলু চাষ করে কিন্তু অনেকেই ভালো টাকা লাভ করেছেন, কিন্তু এবছর আবারও যদি সেই লস খেতেই হয় তাহলে তারা কেন আলু চাষ করবেন? সবার অভিযোগ 2014 সালের পর 2024 সালেও সারা বাংলার মানুষ সাক্ষী থেকেছিল কিভাবে সাধারণ চাষিদের কথা না ভেবে শুধুমাত্র শহরের ক্রেতাদের কথা ভেবে সব শক্তিকে কাজে লাগিয়ে ঊর্ধ্বমুখী আলুর দামকে টেনে নামিয়েছিল আমাদের রাজ্যের প্রশাসন। অথচ আজ যখন আলুর দাম ঠেকেছে তলানিতে, হিমঘর গুলিতে আলু সংরক্ষণ করে বিশাল লসের মুখে পড়েছেন বাংলার আলু চাষিরা, তখন কিন্তু দেখা নেই কোনো পুলিশ প্রশাসন ও টাস্ক ফোর্স বাহিনীর। কিছুদিন আগেই রাজ্যের শাসক দলের উদ্যোগে কিন্তু আলু চাষি ও ব্যবসায়ীদের উন্নতির লক্ষ্যে একটি নতুন সংগঠন খোলা হয়েছে, কিন্তু এই সংগঠনের তরফ থেকে আলুর দাম যাতে বাড়ে সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। কিন্তু এই নতুন সংগঠনের দাবি, তারা বলেছেন ভবিষ্যতে আলু চাষিদের লাভের লক্ষ্যেই তারা কিন্তু কাজ করবেন। আলু চাষ বা আলু সংরক্ষণ করে যাতে লস করতে না হয় সেই দিকে কিন্তু তারা লক্ষ্য রাখবেন। চাষিদের সুবিধার্থে এখন কবে সরকার বা পুলিশ প্রশাসনের ঘুম ভাঙে সেই অপেক্ষায় কিন্তু আছেন আলু চাষিরা। বর্তমানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, আর এই বৃষ্টিপাতকে কেন্দ্র করে আলুর দাম বাড়তে চলেছে। অপরদিকে ভিন রাজ্যগুলিতে শুরু হতে চলেছে আলুর রপ্তানি, যার ফলে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু আলুর দাম বাড়ার পূর্বাভাস দিলেন ব্যবসায়ীরা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আলু সম্পর্কিত সর্বশেষ আপডেট। এই রকমই খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।